জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সম্মানিত ঢাকার সচেতন ভাই ও বন্ধুগণ, আমরা ইসলামী সমাজের পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের আলোকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার বন্ধুগণ, শুরুতেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দরুদ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দেশবাসী ভাই ও বন্ধুগণ, আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং এই জমিনে পাঠিয়েছেন তার পক্ষ থেকে কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম প্রদান করেছেন। দুনিয়ার মানুষগুলি ইসলাম দিয়ে যদি তাদের ব্যক্তি জীবন পরিচালনা করে, পারিবারিক জীবন পরিচালনা করে, সামাজিক জীবন পরিচালনা করে, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করে তথা আন্তর্জাতিক জীবন যদি পরিচালনা করে, তাহলে মানুষগুলি দুনিয়াতে পাবে যেমন কল্যাণ এবং শান্তি, আর আখিরাতে তারা জাহান্নাম থেকে নাজাত পেয়ে চির সুখের স্থান জান্নাত লাভ করতে পারবে। আমার বন্ধুগণ, আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে আমরা বাংলাদেশ সহ গোটা বিশ্বের দিকে যদি দৃষ্টিগোচর করি, তাহলে আমরা এটাই দেখতে পাই গোটা বিশ্বের প্রত্যেকটি দেশের মানুষ আজকে অকল্যাণ, অশান্তি, নির্যাতন, নিপীড়নে দিন কাটাচ্ছে। আমার বন্ধুগণ, আপনাদের কাছে আমার প্রশ্ন, কেন মানুষগুলি অশান্তি, অকল্যাণে দিন কাটাচ্ছে? তাহলে কি মানুষগুলি আল্লাহর দেওয়া একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম গ্রহণ করে নাই? ইসলাম যদি গ্রহণ করত, তাহলে মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠিত হতো, নিরাপত্তা প্রতিষ্ঠিত হতো, অশান্তি সমাজ থেকে দূর হতো। আজকে বাংলাদেশ সহ গোটা বিশ্বের প্রতিটি রাষ্ট্রে আল্লাহর দেওয়া কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম গ্রহণ করার পরিবর্তে মানুষগুলি কোন রাষ্ট্রে গ্রহণ করেছে গণতন্ত্র, কোন রাষ্ট্রে গ্রহণ করেছে রাজতন্ত্র, কোন রাষ্ট্রে গ্রহণ করেছে সমাজতন্ত্র ইত্যাদি মানব রচিত জাহিলি ব্যবস্থাগুলো গ্রহণ করেছে। আমার বন্ধুগণ, মানব রচিত ব্যবস্থা এবং ইসলামের মধ্যে মৌলিক পার্থক্য কি? আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম বলে মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, কোনো মানুষের নয়। অপরদিকে গণতন্ত্র সহ সকল মানব রচিত ব্যবস্থা বলে সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন কর্তৃত্ব মানুষের, যা মেনে নিলে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা হয়, আল্লাহকে রব ত্যাগ করে মানুষকে রব হিসাবে গ্রহণ করা হয়। বন্ধুগণ, আল্লাহকে রব ত্যাগ করে মানুষকে যদি মানুষ রব গ্রহণ করে, তাহলে মানুষের প্রতি কি আল্লাহ খুশি হওয়ার কথা? কখনোই খুশি হওয়ার কথা না। আল্লাহ দেওয়া ইসলাম আরো বলে মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। বন্ধুগণ, গণতন্ত্র সহ সকল প্রকার মানব রচিত ব্যবস্থা বলে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনার ক্ষেত্রে মানুষ মানুষের দাসত্ব করবে, মানুষ মানুষের বানানো মন গড়া আইনের আনুগত্য করবে, উপাসনা যার ইচ্ছা তার করবে। আমার বন্ধুগণ, এই গণতন্ত্র সহ কোন প্রকার মানব রচিত ব্যবস্থা মেনে নেওয়ার অর্থ হচ্ছে সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে আল্লাহ দেওয়া আইন বিধান ত্যাগ করে মানুষের বানানো আইন বিধানের আনুগত্য করা, যা হচ্ছে সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে মানুষগুলি আল্লাহর ইবাদত করার পরিবর্তে মানুষগুলি মানুষের ইবাদত করতেছে। আমার বন্ধুগণ, ইসলাম আরো বলে মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য, অনুসরণ ও অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারো নয়। কিন্তু গণতন্ত্র সহ সকল প্রকার মানব রচিত ব্যবস্থা বলে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনার ক্ষেত্রে মানুষগুলি মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে যে সমস্ত নেতারা নেতৃত্ব দেবে, আবু জেহেল
রাজনৈতিক নেতা হিসাবে ত্যাগ করা হয়। তাই আমার বন্ধুগণ, এই বিষয়গুলো ছিল ইসলামের মূল বিষয়, ইসলামের মৌলিক বিষয়, যেই বিষয়গুলো দিয়ে নির্ণয় করতে হয় একজন মানুষ ঈমান ইসলামে আছে না কুফর এবং শিরকে আছে। তাইলে আমার বন্ধুগণ, আমরা আজকে দেখতেছি বাংলাদেশ সহ গোটা পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রেই কোনো না কোনো মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত। যেই মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকার কারণে, মানুষগুলো মেনে নেওয়ার কারণে, মানুষগুলোর প্রতি আল্লাহ রাগান্বিত, ক্রোধান্বিত, গোচ্ছান্বিত। আর আল্লাহর রাগের প্রতিফলই হচ্ছে আল্লাহ আজকে ইহুদি এবং খ্রিস্টানদের এই দাবিদার মুসলিমদের উপরে লাগিয়ে দিয়েছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তাই আমার বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বিভিন্ন দল তাদের ব্যানারে আজকে ফিলিস্তিনের পক্ষ নিয়ে, ইসরায়েলের বিপক্ষ নিয়ে বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। আমরা আপনাদেরকে বলতে চাই, আপনাদের এই কর্মসূচি দ্বারা ফিলিস্তিনের নিরীহ মুসলিম দাবিদারদের এক বিন্দু কল্যাণ হবে না। কারণ আপনারা গণতন্ত্র মেনে নিয়ে ঈমান ইসলামের বাইরে অবস্থান করছেন, আপনাদের প্রতি আল্লাহ রাগান্বিত। আপনারা গণতন্ত্র ত্যাগ করুন। ইসলামী সমাজ দল মত জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে বাংলাদেশ সহ গোটা বিশ্বের সকল মানুষকে উদাত্ত আহ্বান জানাচ্ছে, আপনারা গণতন্ত্র সহ সকল প্রকার মানব রচিত জাহিলি ব্যবস্থা ত্যাগ করুন এবং ইসলামের ছায়াতলে আসুন। আর ইসলামী সমাজের আমিরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সমাজ ও রাষ্ট্র থেকে মানব রচিত ব্যবস্থার মূলোৎপাটন করে আল্লাহ দেওয়া কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠার জন্য ঈমানী ও নৈতিক দায়িত্ব পালন করুন। তাহলেই আপনাদের কর্মসূচিগুলো ফিলিস্তিনির জন্য কল্যাণ হবে, কারণ আল্লাহ আপনাদের প্রতি সন্তুষ্ট থাকবে।